সে বাড়ি বন্ধক দিয়ে সে টাকা দিছে, আজকে সে বাড়ি থেকে বের করে সে ভাড়া থাকছে, তার পরিবার সে নিঃস্ব। আমাদের এখানে ফার্মেসি গয়না বন্ধক দিয়ে গয়না বিক্রি করে আমাদের এরকম ছেলেও আছে আজকে আত্মহত্যা, অনেকে আত্মহত্যার সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। তার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এর একটা বিহিত করুন। তারা স্টুডেন্টদের জীবন নিয়ে খেলাধুলা করতে পারে না। আমাদেরকে যে আমাদের সময় নষ্ট হওয়ার তো হলোই, আমাদের ইয়ার গ্যাপ হলোই, আমাদের কেরিয়ার নষ্ট হলো। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তাদেরকে এরকম যেন বাটপার এজেন্সি যেন আর দ্বিতীয়বার আমার কোনো ভাই বোন বা পরবর্তী জেনারেশন যেন এই স্ক্যামের শিকার না হয়, আমি এই বিষয়ে আমি অনুরোধ রাখবো। পাশাপাশি এদেরকে চূড়ান্ত এরকম শাস্তি দেওয়া হোক, এদের যে কোনো জামিন না দিতে পারে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা ভুক্তভোগী, বলেন তো আজকে বিষয়টা নিয়ে। আসলে আপনারা জানেন এই বিষয়টা টক অফ দ্য কান্ট্রি। বর্তমানে আমরা এখানে কেউ 3 বছর কেউ 4 বছর আগে থেকে আমরা স্টুডেন্ট ভিসা ফাইল প্রসেসের জন্য আমরা দিয়েছি। দেখেন তো পিকআপ কনফার্ম করছে কিনা। আমরা ফাইল প্রসেসের জন্য দিয়েছি, এখানে তারা করব এই কান্ট্রি সেই কান্ট্রি করে অফার লেটারে মানে বিভিন্ন স্কেলস দিয়ে মানে কারণ দেখে কজ দেখে তারা মানে আমাদেরকে কালক্ষেপণ করেছে, ইয়ার গেপ করিয়েছে। প্রশ্নটা হ্যাঁ ভিসা গাইড উত্তরা সেক্টর 4 রুট নাম্বার 4। আমরা বিগত 10 দিন আগে এসে দেখি তাদের একটা ব্যানার টাঙ্গা দিয়েছে উইদাউট নোটিশে। তারা বলতেছে তারা নাকি স্থান পরিবর্তন। তো আসলে আমাদের মনে সন্দেহ ডাকলো, আসলো, পরে চেক করে দেখি না আসে না। পরে আমরা এসে তদারকি করতে পরে দেখি তারা স্ক্যাম করেছে। শুধু ভিসা গাইড না, এই আপনারা খবর নিলে জানতে পারবেন এখানে যমুনা ফিউচার পার্কের সাথে ঝাঁস থ্রোট এডুকেশন, আরেকটা হলো নিকুঞ্জ একে ভিসা গ্লোবাল স্টেশন। এই তিনোটাই আমরা খবর নিয়ে দেখি একই মালিকের একই মানে কি বলে এমপ্লয়ি দিয়ে একই সিন্ডিকেটদের নিয়ন্ত্রিত, তারা একই সাথে স্ক্যাম করেছে। আপনারা জানেন না এখানে সর্বোচ্চ অ্যামাউন্ট যদি হিসাব করি একজনের 42 লক্ষ টাকা আছে, একজনের এরকম 20 লক্ষ 18 লক্ষ এরকম অনেক লোক আছে। যে আমারই পার্সোনাল হিসাব করি আমার 8 লক্ষ টাকা। আপনি কিসের জন্য দিয়েছিলেন? আমি হলো আমার স্টুডেন্ট ভিসার জন্য দিয়েছি, আমার টিউশন ফি দিয়েছি। এটা আমরা প্রত্যেকেই, তারা কেউ হাফ ইয়ারলি, কেউ 1 বছরের টিউশন ফি পেমেন্ট করে, আমি হাফ ইয়ারলি টিউশন ফি পেমেন্ট করেছি। তারা আসলে স্ক্যামটা করে কোথায়? তারা টিউশন ফি পেমেন্ট করে না, তারা পেমেন্ট না করে তারা সেই টাকা মানে তারা ভুয়া স্লিপ দিয়ে তারা ফ্লাইট দেওয়ায়। যেরকম আমাদের সাথে একজন আছে মুসাফির নামে, সে গাজীপুরের ছেলে, সে লাস্ট 2 তারিখে এটা নিয়ে আসলে বেশি মানে ঘটনাটা হয়েছে বাইরের মানে সবাই জানাজানি হয়েছে। তাকে একটা ভুয়া স্লিপ দিয়ে মালটা পাঠাইছে, মানে ভিসা রিয়েল, বাট ইউনিভার্সিটিতে টিউশন ফি পেমেন্ট করে নাই। আপনি কোন দেশের জন্য দিয়েছিলেন? আমি দিয়েছিলাম হলো কানাডা আর হলো মাল্টা, দুই দেশে একসাথে একটা টাইম করছে। আচ্ছা, একটা বিষয় আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা শুনেছি যে বাইরের ভালো ইউনিভার্সিটিগুলোতে এই টিউশন ফিসটা দেওয়ার জন্য, পেমেন্ট করার জন্য ইউনিভার্সিটি অ্যাকাউন্ট দিয়ে দেয় এবং স্টুডেন্টরা ডিরেক্টলি পেমেন্ট করার সুযোগ থাকে। আপনি স্টুডেন্ট ফাইলের কথা বলছেন, ওইটা যদি নেই, কিন্তু তারা আমাদেরকে অ্যাক্সেসটা দেয় নাই। তারা বলতেছে তোমরা আমাদের মাধ্যমে পেমেন্ট করলে এটা আমাদের মাধ্যমে দিতে হবে, তাদের সাথে আমাদের এজেন্ট আছে। তারা আমার এরকমভাবে ম্যানুপুলেট করতে, দ্যাট মিন্স এটাও তো তাদের একটা পলিসি না, স্টুডেন্ট ভিসা প্রসেসিং এ এটাও তাদের একটা পলিসি, চিট করার জন্য এই টাকাগুলো তাদের মাধ্যমে ডিল করার জন্য, যাতে করে আজকে আপনাদের সাথে যে পরিস্থিতি হলো এটার কারণ তো একটাই। শুধু এটা না, খালি আপনি খবর দেখতে পারবেন এখানে আমরা 400-500 জন ভুক্তভোগী আছি, শত কোটি টাকা তারা হাতে আনিছে এখানে। আপনি জানেন না, পার্সোনালি আমার বাবা মুক্তিযোদ্ধা লোনের টাকা। পাশাপাশি এখানে এরকম ছেলে আছে আমাদের, সে বাড়ি বন্ধক দিয়ে সে টাকা দিছে, আজকে সে বাড়ি থেকে বের করে সে ভাড়া থাকছে, তার পরিবার সে নিঃস্ব। আমাদের এখানে ফার্মেসি গয়না বন্ধক দিয়ে গয়না বিক্রি করে আমাদের এরকম ছেলেও আছে আজকে আত্মহত্যা, অনেকে আত্মহত্যার সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। এর রেসপন্সিবিলিটি কে নিবে? তাই আমি সরকার মহোদয়কে আমি তার প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এর একটা বিহিত করুন। তারা স্টুডেন্টদের জীবন নিয়ে খেলাধুলা করতে পারে না। আমাদেরকে আমাদের সময় নষ্ট হওয়ার তো হলোই, আমাদের ইয়ার গ্যাপ হলোই, আমাদের কেরিয়ার নষ্ট হলো। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং তাদেরকে এরকম যেন বাটপার এজেন্সি যেন আর দ্বিতীয়বার আমার কোনো ভাই বোন বা পরবর্তী জেনারেশন যেন এই স্ক্যামের শিকার না হয়, আমি এই বিষয়ে আমি অনুরোধ রাখবো। পাশাপাশি এদেরকে চূড়ান্ত এরকম শাস্তি দেওয়া হোক, এদের যে কোনো জামিন না দিতে পারে। এইসব সিন্ডিকেটের হাত অনেক লম্বা, আপনি চিন্তাও করতে পারবেন না, অনেক লম্বা। তাদের কাছে কোটি টাকা, হ্যাঁ, মানে তারা আমাদের টাকাই আমাদের বিরুদ্ধে ব্যবহার করবে এখন। তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এখানে যারা গণমাধ্যমের ভাইয়েরা আছেন, আমরা আপনাদের ছোট ভাই, আমরা আপনার সন্তানের মতো। আপনার এটা শেষ পর্যন্ত যেন সরকারের চোখে এটা যায় বা শেষ পর্যন্ত আপডেট রাখতে পারে, আপনারা শেষ পর্যন্ত দেখে দিবেন। এটা যে আমি ছোট ভাই হিসেবে আবদার, শুধু আমার না, এখানে ভুক্তভোগী সবার পক্ষ থেকে আমি আবদার রাখতেছি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।